কালবৈশাখীর কবলে পড়েছে ঢাকা শহরে এই মুহূর্তে তুমুল বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইছে। আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। রাজধানীর শাহবাগে এই মুহূর্তে যে ঝড়ো হাওয়া বইছে, সেই ঝড়ো হাওয়ার যে তীব্রতা সেটি কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে জানাতে চাই যে আজকে আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য জানানো হয়েছে যে আজকে ২৬ এপ্রিল দুপুর ১২টার পর থেকে আগামী ৪৮ ঘন্টা ঢাকা সহ রাজশাহী এবং আরো বেশ কয়েকটি বিভাগে ঝড়ো হাওয়া সহ কিন্তু ঝড়ো হাওয়া সহ তুমুল বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং তারপর পরে আজকে বিকেলের দিকে কিন্তু কয়েক দফায় কিন্তু ঝড়ো হাওয়া সহ গুড়ি গুড়ি বৃষ্টি হয়। এবং ঠিক কিছুক্ষণ আগেই যদি বলি, ঠিক ৩০ মিনিট আগে ঝড়ো হাওয়া সহ কিন্তু তীব্র যে বৃষ্টিপাত, সে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে। এবং সেই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে সড়কে সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আসলে লক্ষ্য করতে পারছি। এবং এক প্রকার সাধারণ মানুষ যারা আসলে অফিস থেকে যারা তাদের ঘরমুখো যে মানুষ ছিলেন, অফিস থেকে বাড়ির দিকে ফিরবেন, তারা কিন্তু এক প্রকার এই বৃষ্টির কারণে বিপাকে পড়েছেন। কেননা হঠাৎ করে যে ঝড়ো হাওয়া সহ যে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির কারণে কিন্তু সাধারণ মানুষের চলাচল এক বিঘ্ন ঘটছে। এবং পাশাপাশি যে সড়কে যে যানবাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এক প্রকার স্থবির হয়ে রয়েছে। এবং আরো বিষয় আপনাদেরকে যেটি জানাতে চাই যে আগামী ৪৮ ঘন্টার যে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তরের, সেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী কিন্তু আগামী ৪৮ ঘন্টা তুমুল বৃষ্টিপাত হবে এবং সঙ্গে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। এবং এই কারণে কিন্তু যে বেশ কয়েকদিন ধরে আমরা যেমনটি দেখতে পেয়েছি তপ্ত রোদে ঢাকা সহ দেশের অন্যান্য প্রান্তে যে তীব্র যে তাপমাত্রা, সেই তাপমাত্রার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে সাধারণ মানুষ এক প্রকার ভোগান্তিতে ছিল। তখন তীব্র তাপমাত্রার কারণে গরমে অতিষ্ঠ হয়েছিল। সকলেরই আশা ছিল যে দ্রুত সময় যাতে একটু বৃষ্টি হয়, বৃষ্টি হয়ে যেন পুরো নগরীতে এবং আকাশ থেকে বৃষ্টির পানি ঝরে যেন তপ্ত রোদ থেকে মানুষ যেন একটু মুক্তি পায়। সেই বিষয়টির দিকে চিন্তা করে কিন্তু সাধারণ মানুষ বৃষ্টির চাইছিলেন। এবং তার মধ্যেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর তাদের যে বার্তা সেটি জানিয়ে দিয়েছেন যে আজ দুপুর 12টা থেকে, অর্থাৎ আজ ২৬ এপ্রিল দুপুর 12টা থেকে শুরু হয়ে আগামী ৪৮ ঘন্টা ঢাকা সহ দেশের বেশ কয়েকটি যে বিভাগ রয়েছে, সেই বেশ কিছু বিভাগে কিন্তু এই ঝড়ো হাওয়া সহ যে কালবৈশাখী ঝড়, সেই কালবৈশাখী ঝড়ের কিন্তু পূর্বাভাস তারা দিয়েছেন। এবং সমুদ্র বন্দরগুলোতে আবহাওয়া অধিদপ্তর তারা সতর্কতা জারি করেছেন সমুদ্র বন্দরগুলোতে। এবং বিশেষ করে যে পর্যটন যে কেন্দ্রগুলো রয়েছে, কক্সবাজার, কুয়াকাটা সহ যে সকল পর্যটন কেন্দ্রগুলো রয়েছে, সেই পর্যটন কেন্দ্রগুলোতে যাতে সাধারণ মানুষ নিরাপদে থাকেন সে বিষয়ে কিন্তু তারা জানিয়েছেন। এবং তীব্র বৃষ্টিপাতের কারণে আমরা বরাবরই দেখতে পাই যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে, সেই উপকূলীয় অঞ্চলগুলো কিন্তু নদী ভাঙন থেকে শুরু করে যে বন্যা, এ সকল সমস্যার সম্মুখীন হয় প্রতি বছরই। সেটি একটি ভয় রয়েছে। অর্থাৎ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের যে পূর্বাভাস দেওয়া হয়েছে, সেই পূর্বাভাস একদিকে যেমন মানুষের জন্য সুখের এবং শান্তি নিয়ে আসে, অন্যদিকে কিন্তু মানুষের জন্য নির্মমতাও কিন্তু নিয়ে আসে। অর্থাৎ দুদিকে কিন্তু এর প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ যারা উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করেন সে সকল মানুষ কিন্তু এই তীব্র বৃষ্টিপাতের কারণে, ঝড়ো হাওয়ার কারণে, যে কালবৈশাখী ঝড়, এর কারণে নদী ভাঙন থেকে শুরু করে নানা রকম প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হন। এতে করে সাধারণ মানুষ কিন্তু বিপাকে পড়ে যান, যারা উপকূলীয় অঞ্চলে যারা খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তারা। অন্যদিকে শহর অঞ্চলে যারা বসবাস করেন তারা তপ্ত রোদের মধ্যে দিনাতিপাত করেন, তারা চান যে এক ফোঁটা বৃষ্টিতে তারা ভিজতে চান। তবে বৃষ্টি হলেও কিন্তু দীর্ঘক্ষণ বৃষ্টি হলে আমরা যেমনটি দেখতে পাই ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যদি আপনাদেরকে বলি, যে বেইলি রোড, নিউ মার্কেট এবং অন্যান্য এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, এমনকি এয়ারপোর্টে অর্থাৎ বিমানবন্দর এলাকাতেও কিন্তু পানির কারণে, অতিরিক্ত বৃষ্টির কারণে পানি উঠে এক প্রকার টইটুম্বুর হয়ে যায়। এবং এতে করে
বিমানবন্দরে যারা যে সকল যাত্রীরা প্রবাসীরা বিমানবন্দরে যাওয়া আসা করেন, দেশের বাহিরে যাওয়ার জন্য যান এবং যারা দেশে ফেরেন, তারা দুই পক্ষই কিন্তু ভোগান্তির মধ্যে পড়েন। আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হচ্ছে প্রায় 40 মিনিট ধরে টানা এই বৃষ্টি কিন্তু হচ্ছে এবং আমরা বিকেল থেকে দেখেছি যে কয়েক দফায় বৃষ্টি হতে দেখেছি এবং গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার পর কিন্তু এখন তীব্রভাবে বৃষ্টি শুরু হয়েছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি আকাশের দিকে দেখলে বোঝা যাবে যে এখন পর্যন্ত মনে হয় সন্ধ্যা হয়নি, অর্থাৎ আকাশ এতটাই মেঘাচ্ছন্ন হয়েছে যার কারণে কিন্তু এখন পর্যন্ত সন্ধ্যা প্রায় এখন সন্ধ্যার হলেও কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে সন্ধ্যা হয়েছে, অর্থাৎ আকাশ মেঘলা থাকার কারণে কিন্তু এই যে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের যে প্রভাব সেটি কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। আমরা এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং শাহবাগ থেকে দেখানোর চেষ্টা করছি যে ঝড়ো হাওয়া সহ মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং ইতোমধ্যেই আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দিয়েছে আগামী 48 ঘন্টা কিন্তু ঝড়ো হাওয়া সহ তুমুল বৃষ্টিপাত। কালবৈশাখী ঝড়ের যে পূর্বাভাস, সেই পূর্বাভাস কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়ে দিয়েছে এবং ঢাকা সহ এই মুহূর্তে ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু ঠিক এভাবেই তীব্র বৃষ্টিপাত হচ্ছে ঝড়ো হাওয়া সহ। এবং ঢাকা শহরের যে সাধারণ মানুষ যারা রয়েছেন, অফিস থেকে বাড়িতে যারা ফিরছেন, তাদের অনেকে কিন্তু এখন পর্যন্ত আসলে বাড়িতে ফিরতে পারেননি। তারা সড়কে অপেক্ষা করছেন কখন বৃষ্টি কমবে এবং কখন তারা আবার বাড়ির দিকে যাত্রা শুরু করবেন। সেক্ষেত্রে দীর্ঘ কয়েকদিনের টানা তাপদহের পর কিন্তু এই ঢাকা শহরে যে স্বস্তির বৃষ্টি, সেই স্বস্তির বৃষ্টি কিন্তু দেখা পেয়েছে রাজধানীবাসী। তবে তীব্র বৃষ্টিপাত হলে কিন্তু আবার অন্যদিকে সমস্যা রয়েছে। ঢাকার বিভিন্ন সড়ক যেগুলো আমরা প্রতিবারই দেখি তীব্র বৃষ্টিপাত হলে কিন্তু সেগুলো তলিয়ে যায়। এতে করে রাস্তা তলিয়ে গেলে কিন্তু আরেকটি সমস্যা, সাধারণ মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু আরো চরমে পৌঁছে যাবে। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে আপনাদের সঙ্গে বাংলাদেশ টাইমস আপনাদের সরাসরি যুক্ত রেখেছিলাম যে ঝড়ো হাওয়া সহ যে কালবৈশাখী ঝড়, সে কালবৈশাখী ঝড় কিন্তু ঢাকার ওপর দিয়ে এই মুহূর্তে অতিবাহিত হচ্ছে এবং ঝড়ো হাওয়া সহ তীব্র বৃষ্টিপাত হচ্ছে, সেটি আপনাদেরকে এতক্ষণ সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আপনাদের সঙ্গে এতক্ষণ সরাসরি বাংলাদেশ টাইমস থেকে যুক্ত ছিলাম আমি তাজবীর ইকবাল।